নবী আমার ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমার উম্মতের কি হবে? মা ফাতেমা বুঝতে পারলেন, মহান মালিক আপনি আমারে বইলা দেন, আমার বাবার মাথা মুবারক জমিন থেকে উত্তোলন করার জন্য, আমার বাবা আমার দিকে তাকানোর জন্য আমার কি করতে হবে? আপনি একটু বইলা দেন। দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া মা ফাতেমা দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, তুমি আমার জিন্দেগীর সকল ইবাদত আমার বাবার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কোনো শব্দ আসে না, কোনো আওয়াজ আসে না, কোনো ইলহাম আসে না। মা ফাতেমা এক পর্যায়ে বলে ফেললেন, ও রব্বুল আলামিন, আমি আমার বাবার পরে, আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসার পরে আমি আমার দুই সন্তান ইমাম হাসান আর হুসাইনকে সবচেয়ে বেশি মহব্বত করি। ওগো আল্লাহ, আমি আমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনকে আমার বাবার উম্মতের জন্য আমি কুরবান দিয়ে দিলাম। নবীর কানে কানে জানায়া দিলেন, নবী গো, আপনার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন দুই জামার ব্যাখ্যা জানার জন্য আসতেছে। নবী গো, আপনি বইলা দিবেন সবুজ রঙের যে জামাটা, এই জামাটা ব্যবহার করব হযরত হাসান, আর লাল রঙের যে জামাটা, এই জামাটা ব্যবহার করব হুসাইন। লাল রঙের যে জামা, এই জামাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামদারি মুসলমান কারবালার ময়দানে রক্তাক্ত করে শহীদ করে দিবে। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সবুজ রঙের যে পোশাক, এই পোশাক যেদিন পরবে এই পোশাকের হাকিকত হইল তার অত্যন্ত নিকট আত্মীয়র মানুষ, নামদারি মুসলমান, তার কাছের মানুষ কাবারের সঙ্গে বিষ মিশাইয়া তারে খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলি আল্লাহু আকবার। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। ৯ মুহররম রাত্রে ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলেন, বাতিটা নিভায়া দাও। যে কেন বাতি কেন নিভাইব? যে বাতিটা এই জন্য নিভায়া দাও। বাতি নিবানোর পরে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাতি নিভায়া দেওয়া হলো, তোমরা যে যে দিক দিয়ে পারো মদিনার দিকে চলে যাও। সঙ্গী সাথীরা ডাক দিয়া বলে, কাল হাসরের মাঠে গো, রাহমাতাল লিল আলামিন যদি জিজ্ঞেস করে কারবালার ময়দানে, মা ফাতেমার কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দারকে ফেলাইয়া কারবালার ময়দান থেকে আইসা পারছো, তোমাদেরকে আমি চিনি না, তাহলে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? কি জবাব দিব? 10ই মুহররম সঙ্গী সাথীদেরকে আপনি হত্যা করলেন, হত্যা করে আলী আসগরকে পানি চাইতে চাইলেন, তীর দিয়ে হত্যা করলেন। আলী আকবর, আলী আসগরের বড় ভাই ইমাম হুসাইনের সন্তান, আলী আকবরের বয়স ছিল 18 থেকে 19 এমন বয়সের হবে। সেই ভাইকেও শহীদ করে দেওয়া হলো। জয়নালকে জেলখানায় আটক করে রাখলো। জয়নাল ছিল অসুস্থ, কিন্তু তাকেও ছাড় দিল না। এমন সময় এই এজিদ বাহিনী বলল যে, আমার সাথে যুদ্ধে মোকাবেলা করো, যুদ্ধে মোকাবেলা করো। এভাবে যুদ্ধ করতে 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 তীর আর বল্লমের আঘাতে গুড়ার উপরে পর্যন্ত হুসাইন উঠতে পারে না। লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীর নুরানি কদমে, যে নবী না হইলে আসমান হইতো না, জান্নাত হইতো না, জাহান্নাম হইতো না, কুল কায়নাত কোনো কিছু হইতো না। ওই নবীর রওজা ধার সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। একসাথে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের এই মাহফিলটা কিন্তু অন্যান্য দিনের মাহফিলের মতো নয়। কি বলেন? আজকের মাহফিলে তারাই আসতে পারবে যারা ইমাম হুসাইনের প্রেমিক। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই আওয়াজে মানে আরো জোরে বলেন। ইমাম হুসাইনের প্রেম মহাব্বত যার অন্তরে আছে, হুব্বে রাসূলের মহাব্বত যার অন্তরে আছে, সেই ব্যক্তি এই শুহাদায়ে কারবালার মাহফিলে অংশগ্রহণ করতে পারবেই। আর যার ভিতরে নব্য এজিদের ফেত আত্মা এখনো বিদ্যমান, এই ব্যক্তি কোনোদিন শুহাদায়ে কারবালার মাহফিলে অংশগ্রহণ করতে পারবে? জোরে বলেন, পারবে? আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? দাড়ি, টুপি, জুব্বা, হাতে তাসবিহ, নামাজ, মসজিদ, মাদ্রাসা থাকলেই ইমানদার নয় যদি নবীর মহব্বত আর আহলে বায়াতের মহব্বত অন্তরে না থাকে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ইমানদার ভাইয়ার আমার, গভীর মনোযোগ। আজকে আমরা এমন একটা মাহফিলের মাধ্যমে বসলাম, যে মাহফিলের যাদেরকে নিয়ে আলোচনা করা হবে এদেরকে স্বয়ং ভালোবাসতেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, গভীর মনোযোগে এদিক সেদিক তাকাবেন না, কেউ কোনো কথা বলবেন না। অল্প কিছু সময় আপনাদের নষ্ট করবো, অসুবিধা হবে। অল্প কিছু সময় যদি বসতে পারেন, আজকের এই বসাকে উসিল্লা বানাইয়া মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে আপনি বলতে পারবেন, মহান মালিক আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার তাসবিহ নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই, কিন্তু পূর্বকুতুব্বুর কালের ফরাশেক রাসূল জামে মসজিদ কমিটি উদ্যোগে আয়োজিত এবং এলাকাবাসীর উদ্যোগে শুহাদায়ে কারবালার মাহফিলে আমি ইমাম হুসাইনের প্রেমিক হইয়া আমি ওই মাহফিলের মাধ্যমে কথা শুনছিলাম। কারবালার করুণ কাহিনী শুনে আমি এক পুরা চোখের পানি ফেলছিলাম। ও মালিক, তুমি তো বলেছো ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট থাকবো, আমার হাবিব তার প্রতি সন্তুষ্ট থাকবে। ওই দিনের ইবাদতটাকে, ওই দিনের চোখের পানিকে উসিল্লা বানাইয়া আমারে কি মাফ করা যায় না? মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা এই তুমি যে তুই উসিলাটা দিছো, যাও যাও যাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। আমরা আজকের এই মাহফিলে আসতে ফিরে আমরা লাভ না লস? জোরে বলেন, কেমন লাভ? এটা কি ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে? এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না। ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাতু সালামকে ভালোবাসতেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, গভীর মনোযোগ। 12 থেকে 13 বছর বয়সে যখন ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই খেলাধুলা করতেছে, খেলাধুলা করা অবস্থায় ছোট্ট একটি কাগজের টুকরার মধ্যে দুই ভাই দুইটা লেখা লিখছে। ইমাম হাসান বলে, ভাই তোমার লেখার চাইতে আমার লেখাটা অনেক সুন্দর। ইমাম হুসাইন বলে, ভাই তুমি হইলা আমার বড় ভাই, কিন্তু আমি হইলাম তোমার ছোট, কিন্তু আমার লেখাটা তোমার চাইতে সুন্দর। আল্লাহু আকবার কইতেন না? সমবয়সী দুই ভাই যদি এক ঘরের মধ্যে থাকে, 5 ভাই যদি এক ঘরে থাকে, 6 ভাই যদি এক ঘরে থাকে, যেমন আমরা 6 ভাই, এক মার ঘরের 6 ভাই, আমি হইলাম ভাইদের মধ্যে 2 নম্বর। আমার বড় একজন আছে, কিন্তু আমরা ফিট্টি ভাই। কিন্তু হঠাৎ করে দেখা যায় বাদ যদি মা বাইরা দেয়, তরকারি যদি দেয়, এক ভাই আর এক ভাইকে বলে যে মা তোরে বেশি আদর করে, আমারে কম আদর করে, যে তোরে মা মহব্বত বেশি করে, আমারে কম করে, এমন বলে কি বলে না? সমবয়সী যদি তাকে কথা নিয়ে কাটাকাটি হয়, মারামারি হয়, কিলাকিলি হয়, কিন্তু যে সংসারের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বেশি, এই সংসারের মাধ্যমে কথাকাটি বাড়াবাড়ি বেশি, কিন্তু এইটা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। ঠিক না বেটি? যেই সংসারের মাধ্যমে বায়ে বায়ে আপনার ছোটকালে তর্ক হয়, ছোটকালে আপনার বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাবার কাছে বায়না করে, কিন্তু ওই সন্তানরা যখন বড় হয়, স্মৃতিগুলা যখন মনে হয়, ভাই যখন দূরে চলে যায়, ভাই যখন প্রবাসে থাকে, ভাই যখন চাকরি করে অন্য জায়গায়, রাত্রে যখন ঘুমায়, এই কথাগুলো মনে হয় আর চোখের পানি দিয়া বালিশ ভিজায়। কথা বলেন ঠিক কিনা? আর এই ছোটবেলার স্মৃতিগুলো যখন মনে হয়ে যায়, আর এই ভাই যখন কবরে চলে যায়, ভাইকে ভাই বলতে পারে না। দুনিয়ার মানুষের বিপক্ষে গেলেও, এই ভাইয়ের বিপক্ষে গেলেও কিন্তু ভাইয়ের বিপক্ষে চাটতে পারে না। ঠিক না বেটি? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বড় ভাই তোমার লেখাটার থেকে আমার লেখাটা হলো সুন্দর। ইমাম হাসান ডাক দিয়া বলে, ভাই আমার লেখা সুন্দর না তোমার হাতের লেখা সুন্দর, এইটা যাচাই করার জন্য চলো আমাদের মা জননীর কাছে চলে যাই। জোরে কইনা সুবহানাল্লাহ। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়া হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবারা তোমরা এমন সময় দুই ভাই অস্থির অবস্থা কেন? ইমাম হুসাইন বলে, মা দেখো তো আমার লেখাটা সুন্দর নি? বড় ভাই বলে, মা দেখো তো আমার হাতের লেখাটা ইমাম হুসাইনের চাইতে বেশি সুন্দর না? মা ডাক দিয়ে বলেন, যে সমস্যা
আমি যদি ইমাম হুসাইনের পক্ষে বলি যে ইমাম হুসাইনের লেখা সুন্দর, তাহলে ইমাম হাসান কষ্ট পাবে। আর ইমাম হুসাইনেরকে যদি বলি যে লেখা সুন্দর, তাহলে ইমাম হাসান কষ্ট পাবে। বাবারে, কার লেখাটা সুন্দর এইটা আমি বলতে পারবো না, তোমার বাবার কাছে চলে যাও। দুই ভাই বাবার কাছে চলে গেলেন, হযরত আলী কাছে চলে গেলেন। আলীকে জিজ্ঞেস করেন, বাবা তুমি তো আমরা দুজনকে খুব মহব্বত করো। জি বাবা, কি হয়েছে বলো। যে বাবা গো, আমরা তো দুই ভাই একটা কাগজের মাধ্যমে লেখা লিখেছি। বাবা তুমি বলো, আমরা দুই ভাইয়ের মধ্যে কার লেখাটা সবচাইতে সুন্দর? এমন সময় আলী ডাক দিয়া বলেন যে তোমার মার কাছে কি গিয়েছিলাম? যে মার কাছে গিয়েছিলাম। মা বলে আপনার কাছে আসার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি নাই, জগতের মা রাহমাতাল লিল আলামিনের মেয়ে, উনি চাই না আমার দুই সন্তান কষ্ট পাক। একজনের লেখা সুন্দর বলো, আর একজন মনের মধ্যে কষ্ট পাও। এইটা জগতের মা ফাতেমা যেহেতু চাই না, নবীর মেয়ে যেহেতু চাই না, আর আমি মা ফাতেমার জামাই হইয়া কেমন করে চাই? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, বাবা কার লেখাটা সুন্দর তুমি একটু বলে দাও। হাসান বলে, বাবা আমার লেখাটা কি সুন্দর নয়? হুসাইন বলে, বাবা আমার লেখা কি সুন্দর নয়? ইমাম হাসান এবং হুসাইনের কথা শুনে হযরত আলী ডাক দিয়ে বলে, বাবা কার লেখাটা সুন্দর এটার ফয়সালা আমি দিতে পারবো না, চলো তোমার নানা জানের দরবারে যাই। সুবহানাল্লাহ কইনা, আর জোরে কইনা সুবহানাল্লাহ। নানা জানের দরবারে গেলেন। ইমাম হাসান আর হুসাইনকে দেখে নানা জান বুকের মাঝে ধরায়া ধরলেন। নানা যারা আছে মেয়ের ঘরে সন্তানদেরকে কিন্তু বেশি আদর করে। আমার মা জন্মের পরে আমার নানাকে দেখতে পারে নাই। আমি নানা হতভাগা মানুষ, আমি আমার নানাকে পর্যন্ত দেখতে পারি নাই। এই জন্য নানা ডাকের মাঝে যে কত মজা, কত স্বাদ, এইটা আমি যখন কাউকে নানা বলি তখন আমার মনে হয় আমার নানা মনে হয় এমন আকৃতির লোক ছিল। আমার নানা মনে হয় মানুষকে এমন সুন্দরভাবে কথা বলতো, আমার মনে হয় মানুষের সাথে এমন আচরণ করত। আমার নানা হয় এমন বয়সের ছিল, কিন্তু আমার মাও দেখে না, আমি কোত্থেকে দেখব? নানার কাছে যে হলো, নানা দুই নাতিকে বুকে জড়াইয়া ধরলেন। জড়ায় বলেন, হাই রে আমার কলিজার দুলালি, কলিজার দুলালির মা ফাতেমার কলিজার টুকরা, তোমরা কিসের জন্য আসছ? দুই ভাই নানা জানরে জড়াইয়া ধরে বলে, নানা গো তোমার কাছে জানতে চাই হুসাইনের লেখা সুন্দর না আমি হাসানের লেখা সুন্দর? নানা ডাক দিয়া বলেন, আমি যদি এই মুহূর্তে বলি যে ইমাম হাসানের লেখা সুন্দর আর হুসাইনের লেখা মন্দ, তাহলে এক ভাই সন্তুষ্ট থাকবে আর এক ভাই কষ্ট পাবে। এক ভাই কষ্ট পাক আর এক ভাই হাসুক, এটা আমি চাই না। রাহমাতাল লিল আলামিন, গুনাহগারের বন্ধু, বেতার বেতি রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলেন, তোমরা অপেক্ষা করো, আমি কিছুক্ষণের ভিতরে ফয়সালা দিতেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে জানায়া দেন, নবী গো আপনার দুই নাতির লেখাই অত্যন্ত সুন্দর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন যে দুই নাতির লেখা সুন্দর এটা আমি কেমনে বোঝাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল বেহেশতের থেকে একটা আপেল ফল নিয়ে যাও। সুবহানাল্লাহ। বেহেশতের থেকে একটা আপেল ফল নেওয়া হলো। আপেল ফলটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি আপনি কার লেখা সুন্দর আর কার লেখাটা সবচাইতে বেশি সুন্দর এটার ফয়সালা দেওয়ার সময় হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন নবী আমার বলে, ইমাম হাসান তুমি তোমার কাগজের টুকরাটা দাও। ইমাম হুসাইনকে বলবেন, নানি নানা ও আমার নানা জান তুমি তোমার কাগজের টুকরাটা দাও। দুইটা কাগজের টুকরা একত্রে রাখলেন। রাখার পরে রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী দুইটা কাগজের মাঝামাঝি আপেলটা রাখলেন। আপেলটা রাখতে দেরি, কিন্তু আপেলটা দুই টুকরা হইতে দেরি নাই। জুরে কই সুবহানাল্লাহ। তার মানে হয় আমার আল্লাহ চাই না এক ভাই সন্তুষ্টতা হোক আর এক ভাই মনে কষ্ট পাক। আমার আল্লাহ চা দুই ভাই 24 ঘন্টা হাসি খুশি থাকুক। কথা বলেন ঠিক কিনা? যে ইমাম হাসান হুসাইনকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসেন, এই ইমাম হাসান হুসাইনকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদেরকে আল্লাহ ভালোবাসতে পারে কি পারে না? আজকে আমাদের মন
আমাদের বিবেক, আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, হারামের সাথে জড়িত হয়ে গেছি। গুনাহ করতে করতে, পাপ কাজ করতে করতে, অন্যায় কাজ করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে জবান নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। এখন আর ভালো কাজ মনে লাগে না, এখন আর সত্য কথা বলতে ইচ্ছা হয় না, এখন আর মানুষকে উপমা উপদেশমূলক কথা বলতে ইচ্ছা হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে মানুষগুলা আল্লাহর পরিচয় ভুলে গেল, আল্লাহর স্বীকারোক্তি দেওয়া বন্ধ করে দিল, আল্লাহর হুকুমগুলি যথাযথভাবে পালন করে না, যেই মানুষগুলি রাহমাতাল লিল আলামিনের কথা অনুসরণ করে না, নবীর দেওয়া পথের মতো চলে না, ওই সমস্ত মানুষগুলা কোনোদিন পাক পাঞ্জাতন কি জানে না। ঠিক না ঠিক? এরা পাক পাঞ্জাতন কি জিনিস কোত্থেকে বুঝবো? ইমাম হাসান আল হুসাইন কি জিনিস কোত্থেকে বুঝবো? কারণ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, তার ভিতরেই পাক পাঞ্জাতনের মহব্বত আছে। ঠিক না ঠিক? মুসলমান ইমানদার ভাইয়ার আমার, গভীর মনোযোগ, আসেন একটু কারবালার দিকে যাই। দুই ভাই, এক ভাইকে বিষ প্রয়োগ করে মারা হলো, আরেক ভাইকে ইমাম হুসাইনকে নিষ্ঠুরে জিত কারবালার মাঠে শহীদ করে দিল। ঠিক না বেটি? জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, বাড়ি গাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নয়, ইমান নিয়ে হইল দ্বন্দ্ব। কি নিয়ে দ্বন্দ্ব? ইমান এক মহামূল্যবান সম্পদ। নামাজ না পড়লে আপনি বেঈমান না, রোজা না রাখলে আপনি বেঈমান না, আপনি গুনাহগার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে আপনাকে শাস্তি দিব। কিন্তু রাহমাতাল লিল আলামিন, উম্মতের দরদি, ব্যথার ব্যথি দুই কোলের সাথে রাহমাতাল লিল আলামিনের বিষয়ে যদি আপনি সরিষার দানা পরিমাণ ইমানের কমতি থাকে, নবীর প্রেম মহব্বত অন্তরের মধ্যে যদি না থাকে, নামাজ রোজা তাসবিহ তাহলিল যাই কিছু করেন, কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, রাহমাতাল লিল আলামিন নবী আমার 3 দিন ধরে কোনো হুদিস নাই, 3 দিন ধরে কোনো কুজাকুজি করে পাওয়া যাইতেছে না। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরামরা খুঁজতেছেন, মদিনার যুবকরা খুঁজতেছেন, মেয়েরা পর্যন্ত খুঁজতেছেন, ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত খুঁজতেছেন, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীজির পরিচয় পাওয়া যাইতেছে। নবীজি কোথায় আছেন, কি অবস্থায় আছেন? 3 দিন হয়ে গেল। মক্কার যুবকরা ডাক দিয়া বলে, আমার মনে হয় কোনো মুশরিক, কোনো মুনাফিক মনে আমার নবীকে কতল করে ফেলেছে। মদিনার ছোট ছোট ছেলেরা ডাক দিয়া বলে, রাহমাতাল লিল আলামিন নবী নাই, নবী কোথায় গেল, নবী কোথায় গেল? একটা আপনার হতাশার মধ্যে মানুষ যখন পড়ে গেল, আবু বকর ওমর ডাক দিয়ে বলে, এইভাবে খোঁজাখুঁজি করলে হবে না, চলো পাহাড়ের পাদদেশে যাই। একটা পাহাড়ের পাদদেশে গেলা হলো, পাহাড়ের উপর পাহাড় ওভারটেকিং কইরা দেখতে পেল একটা যুবক কিছু বেড়া আর ছাগল লইয়া সে আপনার বৈশা রয়েছে আর বিনায় বিনায় চোখের পানি ফালতেছে। এমন সময় যুবককে হযরত ওমর জিজ্ঞেস করে, ও ভাই, তুমি আমার রাহমাতাল লিল আলামিন রে চিনোনি? যে নবীরে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, রাকাল তোমারে বানাইতো না, আল্লাহ আমার বানাইতো না, আমি আবু বকর রে বানাইতো না, উমর রে বানাইতো না, এই রাহমাতাল লিল আলামিন রে তোমরা চিনোনি? এই রাকাল ডাক দিয়া বলে, ও ভাই, আপনারা কে? আপনাদের পরিচয় দেন। যে আমার পরিচয় হলো, আমি হইলাম আবু বকর আর সে হইল আমার ভাই উমর। জুরে বলি সুবহানাল্লাহ। যে রাহমাতাল লিল আলামিন কেমন আমরা তো জানি না, কিন্তু আজকে 3 দিন হয় এই পাহাড়ের গুহার মধ্যে একটা লোক, নুরানি চেহারা, ওই মানুষটা ফুফায়া ফুফায়া কান্দে, চোখের পানি বৃষ্টির মতো যখন পড়ে, আর এই মানুষটার চেহারার দিকে তাকাইয়া আমাদের উট, গুড়া, দুম্বা, বেড়া, ছাগলগুলি পর্যন্ত খাবার খায় না। আর এইটার টেনশনে আমিও কাঁদি, আমার ছাগলগুলাও কান্দে। এমন সময় হযরত ওমর ডাক দিয়া বলে, এ আবু বকর, ও আমার ভাই, বুঝতে আর বাকি নাই, যে নবীর মহব্বতে আল্লাহ কুল কায়নাত বানাইলো, ওই লোকটা আমার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের কাছে গেলেন, গিয়া দেখলেন নবীজি সেজদা অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দিন। নবী উম্মতি উম্মতি করে, আর আমরা স্টার জলসা, জি বাংলা, আর্জেন্টিনা আর ব্রাজিল আর মেসি লইয়া, নেইমার লইয়া নাচানাচি করি। ঠিক না বেঠি? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, নবীকে বারবার ডাকা হলো, নবী মাথা মোবারক বাসায় না,
মাসা মুবারক যখন নবী বাসায় না, হযরত উমর ডাক দিয়ে বলেন এইভাবে কাজ হবে না, চলো নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসাইন পিছন থেকে ডাকে, নানা গো, পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে তোমার চেহারার দিকে তাকাইলে পেটের মধ্যে আর ক্ষুধা থাকে না। নানা গো, তাকায়া দেখো আমরা কলিজার টুকরা তোমার পিছনে দাঁড়ায় আছি। নানা গো, তোমার জন্য সমস্ত মানুষ অস্থির হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন নবী আমার মাথা মুবারক বাসায় না, মাথা মুবারক জমিনের মধ্যে টেক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করতেছে। এমন সময় হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, এভাবে কাজ হবে না গো, এভাবে কাজ হবে না, চলো আমার মাকে নিয়ে আসি। জুড়ে বলি আল্লাহু আকবার। মা ফাতেমাকে নিয়ে আসা হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আয়েশা নবীজির কাছাকাছি দাঁড়াইলেন। দাঁড়ায় বলেন, বাবা আপনি তাকায়া দেখেন আপনার মা আপনার পিছনে দাঁড়ায় আছে। বাবা গো, আপনি না বলছেন যে মারে আমার বাবারে বাবা ডাকতে পারি নাই, তৃপ্তি সহকারে মারে মা ডাকতে পারি নাই। ও বাবা, তুমি না তোমার মেয়ে ফাতেমার চেহারার দিকে তাকাইলে তোমার মার কথা বলে যাও, তুমি না আমার দিকে তাকাইলে তোমার বাবার চেহারার কথা বলে যাও। ও বাবা, তুমি মাথা উঠাও, তাকায়া দেখো তোমার মা ফাতেমা তোমার পিছনে দাঁড়ায় আছে। জোরে কই সুবহানাল্লাহ। তারপরেও নবী আমার মাথা বাসাই না, নবী আমার সেজদা অবস্থায়। রাহমাতাল লিল আলামিন 3 দিন হয়ে যায়, কানাপিনা কিচ্ছু নাই, উম্মতের টেনশন। আল্লাহ এত বড় দায়িত্ব আপনি আমার উপরে চাপায়া দিয়েছেন, আমার গুনাহগার উম্মতের কি হবে? নবী আমার ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমার উম্মতের কি হবে? মা ফাতেমা বুঝতে পারলেন, মহান মালিক আপনি আমারে বইলা দেন, আমার বাবার মাথা মুবারক জমিন থেকে উত্তোলন করার জন্য, আমার বাবা আমার দিকে তাকানোর জন্য আমার কি করতে হবে? আপনি একটু বইলা দেন। 2টা হাত আসমানের দিকে উঠাইয়া মা ফাতেমা দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, তুমি আমার জিন্দেগীর সকল ইবাদত আমার বাবার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কোনো শব্দ আসে না, কোনো আওয়াজ আসে না, কোনো ইলহাম আসে না। মা ফাতেমা এক পর্যায়ে বলে ফেললেন, ও রব্বুল আলামিন, আমি আমার বাবার পরে, আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসার পরে আমি আমার 2 সন্তান ইমাম হাসান আর হুসাইনকে সবচেয়ে বেশি মহব্বত করি। ওগো আল্লাহ, আমি আমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনকে আমার বাবার উম্মতের জন্য আমি কুরবান দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, জিবরাইল আমার বন্ধুর কানে কানে জানায়া দাও, আমার বন্ধু যেন মাথা উঠায়। সুবহানাল্লাহ, আমার বন্ধু যেন মাথা উঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার অনেক লম্বা ঘটনা। ঈদের দিন সকালবেলা মা ফাতেমা, ঈদের দিন সকালবেলা সন্তানরা নতুন জামা চায় বাবার কাছে, মার কাছে। ইমাম হুসাইন বাবাকে ডাক দিয়ে বলেন, মাকে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আজকে ঈদের দিন আমার সহপাঠী, আমার বন্ধু বান্ধব, আমার সমবয়সীরা সবাই নতুন জামা পরে, মা গো তুমি কি আমারে নতুন জামা কিনা দিতে না? মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গোসল করে আসো, আমি জামার ব্যবস্থা করতেছি। এই কথা বলিয়া জামার ব্যবস্থা করতেছি বইলা ঘরের ভিতর ঢুকলেন। 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুললেন। হাত তুললে বলে, মহান মালিক, আমি যে আমার সন্তানকে বললাম গোসল করে আসার জন্য, নতুন জামার ব্যবস্থা হবে, কিন্তু সন্তানগুলি যদি আয়সা দেখে নতুন জামার ব্যবস্থা হইল না, আমার সন্তান তো আমারে বলবে নবীর মেয়ে হয়েও মিথ্যা কথা বলে। ঠিক নেই যে নবীর মেয়ে হয়েও মিথ্যা কথা বলে। আল্লাহ সন্তানদের কাছে আমার লজ্জা দিও না, আল্লাহ সন্তানদের কাছে আমার অপমান করায়ও না, অপদস্থ করায়ও না। আল্লাহ গো, তোমার কাছে আমি ফরিয়াদ করলাম, তুমি আল্লাহ তো রহমান, তুমি তো রহিম, তুমি তো তামাম বিশ্ব জগতের মালিক, তুমি আমারও প্রভু। ও আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, জান্নাত থেকে
দুইটা জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা ঘর থেকে বাইর হইলেন, বাইর হয়ে দেয় দর্জি বাড়ির সম্মুখে কাপড় নিয়ে দাঁড়ান। কিন্তু যেই মাত্র চোখের দৃষ্টিতে কাপড়গুলা দেখলো, মা ফাতেমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল। অন্যদিন শান্তি লাগে, আজকে অস্থির অস্থির একটা ভাব। ইমাম হাসান আর হুসাইনকে বলে, বাবা এই যে জামা আনছে, জামা তোমরা স্পর্শ কইরো না, গায়ের মধ্যে লাগাইও না। এই জামা দেখার পর থেকে আমার অন্তরের মধ্যে শান্তি নাই, আমার মনের মধ্যে শান্তি পাচ্ছি না, আমার কলিজা ফাইটে যাইতেছে। চলো চলো তোমার নানার দরবারে যাই, এই দুই জামার কি হাকিকত এইটা তোমার নানা জানের কাছ থেকে জেনে আসি। দুই সন্তানকে নিয়া রাহমাতাল লিল আলামিনের দরবারে গেলেন। এই দিক দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কানে কানে জানায়া দিলেন, নবী গো আপনার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন দুই জামার ব্যাখ্যা জানার জন্য আসতেছে। নবী গো আপনি বইলা দিবেন সবুজ রঙের যে জামাটা, এই জামাটা ব্যবহার করব হযরত হাসান, আর লাল রঙের যে জামাটা, এই জামাটা ব্যবহার করব হুসাইন। লাল রঙের যে জামা, এই জামাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামদারি মুসলমান কারবালার ময়দানে রক্তাক্ত করে শহীদ করে দিবে। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সবুজ রঙের যে পোশাক, এই পোশাক যেদিন পরবে এই পোশাকের হাকিকত হইল তার অত্যন্ত নিকট আত্মীয়র মানুষ, নামদারি মুসলমান, তার কাছের মানুষ কাবারের সঙ্গে বিষ মিশাইয়া তারে কাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। জোরে বলি আল্লাহু আকবার। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। ময়ূরনাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল। তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। পরের মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা পাটিয়া যায় গো বলিলে তার ঘটনা, কলিজা পাটিয়া যায় গো বলিলে তার ঘটনা। মুসলমান ইমানদার ভাইরা, আমার নবীজি দুনিয়ার থেকে ওফাত হয়ে গেল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। আবু বকরও নাই, উমরও নাই, উসমানও নাই, মা ফাতেমাও নাই। আস্তে আস্তে ক্ষমতা আসতে আসতে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন ইমাম হুসাইন রাষ্ট্রের নেতা হবে, ইমাম হাসানকে সমস্ত মানুষ ভালোবাসবে। কিন্তু ইমাম হাসানকে সবাই যখন ভালোবাসবে, এই ভালোবাসাটা একদল নামদারি মুনাফিকের কাছে ভালো লাগবে না। ইয়াজিদ মনে মনে চিন্তা করলো যে আমার বাবা হইল প্রেসিডেন্ট, কিন্তু বাবা আমার চাইতে ইমাম হাসান আর হুসাইনকে বেশি মহব্বত করে, প্রাধান্য দেয়। আমার জানতে হবে ক্ষমতা যদি আমি হস্তান্তর করতে চাই, ক্ষমতা যদি আমার কাছে আনতে চাই, তাহলে ইমাম হাসানকে কতল করতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করা যায়, কেমনে ক্ষমতা না যায়? এক কুটনি বুড়িকে ঠিক করলো, নবীও নাই, মাও নাই, সাহাবাই কেরামরাও নাই। খলিফার যুগ যখন চলে গেল, ইয়াজিদ চিন্তা করলো আমার এই মুহূর্তে ক্ষমতা দখল করতে হবে, এখন এই সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। ইয়াজিদ কি করলো, যে ইমাম হাসানকে কেমন করে কতল করা, সে কি করলো, মদিনা শরীফের একটা কুটনি বুড়িকে ভাড়া করলো। কুটনি বুড়িকে বলল, তুমি যদি ইমাম হাসানকে হত্যা করতে পারো তাহলে তার বিনিময়ে তোমাকে, এখনের যুগের হিসাব বলছে যে 20,000 টাকা দেওয়া হবে। 20,000 টাকার বিনিময়ে তুমি যদি ইমাম হাসানকে হত্যা করতে পারো তোমাকে 20,000 টাকা দেওয়া হবে। এক কুটনি বুড়ি কি করলো, সে দেখলো পরিবারের মাধ্যমে ইমাম হাসানের 60 জন স্ত্রী, কয়জন?
ইমাম হাসানের 4 জন স্ত্রী, কিন্তু সব চাইতে ছোট যে স্ত্রী তার নাম হলো জাইদা। জাইদাকে ইমাম হাসান সব চাইতে বেশি মহব্বত করে, সুবহানাল্লাহ। জাইদাকে ইমাম হাসান সব চাইতে বেশি মহব্বত করে। যেই কান্তাইকে আসে জায়েদার হাতের শরবত খায়। কুটনিবুড়ি মনে মনে চিন্তা করলো এখন এই সুবর্ণ সুযোগ, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। এই কুটনিবুড়ি কি করলো, এই জায়েদাকে বলল, জায়েদা রে, তোমার স্বামী তোমার তো তেমন বেশি একটা ভালোবাসে না, কারণ তুমি ছাড়া যে আরো 3 জন স্ত্রী আছে তাদের হাতের তো শরবত খায় না, কিন্তু তোমার হাতে শরবত বানায় খায়, তোমার খালি কাটায় খায়। এমন মহিলা আছে না নাই? সংসার আমাদের ফেস লাগাই না মহিলা আছে না নাই? যে তোমার স্বামী সত্যিকার অর্থে মহব্বত করে না, ভালোবাসে না। যদি মহব্বত করতো, ভালোবাসতো, তাহলে কি তোমার হাতে শরবত খাইতো আর তাদেরকে কাজকর্ম না করে এমনি বসায়া বসায়া খাওয়াইতো? মেয়েদের মন কিন্তু অত্যন্ত নরম। মেয়েদেরকে আপনি যেইভাবে বুঝাইবেন সেইভাবেই তারা বুঝে, ঠিক না বেঠিক? মেয়েকে বলল, জায়েদাকে বলল, জায়েদা তুমি যদি হাসানকে যে শরবতটা তুমি খাওয়াও, তোমার হাতের শরবত যেহেতু হাসান সব সময় খায়, শরবতের মাঝে তুমি যদি বিষ মিশায়া দিতে পারো, আর এই বিষ পান কইরা যদি হাসান যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, তাহলে তুমি হবে এই দেশের ইয়াজিদের সেকেন্ড বাড়িউলি, মানে সেকেন্ড ওই বা স্ত্রী। এই লুবের মাঝে পড়িয়া কি করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। বাড়িতে এসে বললেন, জায়েদা রে, আমার একটা শরবত দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিনের মতো শরবত দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরবত পান করলেন। শরবত পান করতে দেরি, কিন্তু যন্ত্রণা শুরু হইতে দেরি নাই। ইমাম হাসান ডাক দিয়ে বলে, বিবি রে, প্রতিদিনের শরবত আর আজকের শরবত একরকম লাগে না। বিবিরের শরবতের মাধ্যমে কি মিশাইছ? আমার নানার উম্মতের জন্য বুঝি আল্লাহ আমারে কবুল কইরা নিছে। বিবিরে, তোর কোনো দোষ নাই, তোর কোনো অপরাধ নাই। আমার ছোট ভাই ইমাম হুসাইন রে কবর দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, আইসা দেখেন বড় ভাই মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, সারা শরীর নীল বর্ণ হয়ে গেছে, মুখ দিয়া ফেনা বাইরে দিতেছে, মরে যাওয়ার উপক্রম শুরু হয়ে গেল। এমন সময় ইমাম হাসান ছোট ভাইকে ডাক দিয়া বলে, ভাই, নানার উম্মতের জন্য মার দোয়া কবুল হয়ে গেছে। বাইরে তোমারেও তো, তোমার জন্য তো মা দোয়া করেছে, নানার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। ভাই, আমিও তো সেই দিন তোমার পাশে থাকবো না, কিন্তু ওই কারবালার ময়দানে যখন তোমাকে রক্তাক্ত করা হবে, যখন তোমাকে মারা হবে, সেই কঠিন মুসিবতের সময় আমি বড় ভাই হইয়া বলে যাই, শুধু নানা নানা বলবা। জোরে কই সুবহানাল্লাহ। নানা নানা যদি জপতে পারো, নানার নাম যদি বারবার মনে করতে পারো, নানা নানা যদি বলতে পারো, মৃত্যু যন্ত্রণা হবে না, মৃত্যু যন্ত্রণা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই দিক দিয়া বিষ প্রয়োগে ইমাম হাসানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে ইয়াজিদ মনে মনে চিন্তা করলো যে হাসানকে তো মদিনা থাকা অবস্থায় বিদায় করে দিলাম, কিন্তু হুসাইনকে কেমনে বিদায় কর? কুফা নগরের বাসিন্দা, কুফার গভর্নর, ইবনে জিয়াদকে ঠিক করলেন। ইবনে জিয়াদকে বললেন, ইবনে জিয়াদ, আমি তো হুসাইনকে কুফা নগরে আনতে পারবো না। তুমি যেহেতু রাষ্ট্রের গভর্নর, তুমি যদি চিঠি লেখো তাহলে মনে হয় ইমাম হুসাইন আসবে। তাহলে কি করা যায়? একটা নয়, দুইটা নয়, বারবার চিঠি লিখতে একাধারে চিঠি লিখলো 40,000, কত হাজার, 40,000 চিঠি পাঠাইলো। মতান্তরে আছে যে আপনার কেউ লেখছেন যে ইতিহাসের মধ্যে 150 চিঠি পাঠাইছে। কুফানগর থেকে চিঠি আসতেছে, কিন্তু মদিনার মানুষগুলা ডাক দিয়া বলে, হুসাইন, চিঠির যে ভাষা অনেক সুন্দর, কিন্তু আমাদের কেন জানি মনে হচ্ছে কুফানগরের তরবারির ব্যবহার ভালো হবে না। ও হুসাইন, তুমি যাইবা, অসুবিধা নাই, কিন্তু তোমাকে একা দেওয়া যাবে না। কুফানগরের মানুষের অবস্থাটা কি, এই জন্য আমাদের পক্ষ থেকে একজন সংবাদ বাহক পাঠানো হোক। কুফানগরের অবস্থাটা কি, যাই না আসার জন্য
সমস্ত মানুষ একটা গোল মিটিং করলো, একটা বৈঠক করলো যে বারবার যে কুফার থেকে চিঠি পাঠাইতেছে ইমাম হুসাইনের হাতে, মানুষগুলি বায়াতে রাসূল গ্রহণ করবে, কালেমা পড়া মুসলমান হবে, তাহলে আমরা ইমাম হাসানকে হারাই তো আমরা বেদনা এখনো বলতে পারি নাই, সুখ এখনো বলতে পারি নাই, আমরা কেমন করে ইমাম হুসাইনকে এই কুফা নগরের মধ্যে পাঠাই, না এটা পারানো সম্ভব নয়। এমন সময় ডাক দিয়া বলেন, এক বৃদ্ধ লোক ডাক দিয়া বলেন, তোমাদের মধ্যে কে আছো যে কুফা নগরের মধ্যে যাইবা? এমন সময় মুসলিম বিন আকিল ডাক দিয়া বলে, ও মায়ার বান্দারা, আমি অবস্থাটা আমি যাই না আসবো। মুসলিম বিন আকিল যাওয়ার জন্য যখন রওনা হইলেন, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। মুসলিম বিন আকিলের ছেলেরা ডাক দিয়ে বলে, বাবা তুমি যে কুফা নগরের মধ্যে যাইবা, কিন্তু আমাদের তো মা নাই, আমরা কার কাছে থাকবো? মুসলিম বিন আকিল মনে মনে চিন্তা করলেন যে আমি বাবা ছাড়া তো আমার সন্তানদের আর কেউ নাই, এখন কি করা যায়? মুসলিম বিন আকিল তার দুই সন্তানকে নিয়া ওই আপনার কুফা নগরের দিকে রওনা হলেন। গিয়া আপনার পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে মদিনা শরীফের মুসলিম বিন আকিলকে দেখা ওই ইয়াজিদ বাহিনী কুফা নগরের মানুষগুলি একসাথে 30,000 মানুষ বায়াত রাসূল গ্রহণ করছে। জোরে কই সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলকে যখন দেখলো, দেখার পরে 30,000 মানুষ যখন একাধারে বায়াত রাসূল গ্রহণ করলো, বায়াত হইল, মুসলিম বিন আকিল দেখতে পেল যে এইখানের মানুষ তো ইমাম হুসাইনের জন্য পাগল, ইমাম হুসাইনের জন্য পাগল, তারা ইমাম হুসাইনের নেতৃত্ব চায়, ইমাম হুসাইনের সাথে বায়াত রাসূল গ্রহণ করতে চায়। মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলেন, ইমাম হুসাইন তুমি আসতে পারো, অসুবিধা নাই। এই চিঠিটা যেই মাত্র মদিনার মাঝে পৌঁছল, আর নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী কুফা নগরের মানুষ ইবনে জিয়াদ যখন বুঝতে পারলো যে চিঠি পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে মসজিদের বারান্দার মাঝে জবাই করলো। জোরে কই নাউজুবিল্লাহ। মসজিদের বারান্দার মাঝে যেহেতু মুসলিম বিন আকিলকে জবাই করতে পারে এমন নামদারি মুসলমান এখনো আছে না নাই? মাথার মাঝে টুপি আছে কিন্তু নবীর মহাব্বত নাই, মাথার মাঝে টুপি আছে, গায়ের মাঝে লম্বা জুব্বা আছে, হাতের মাঝে তাসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু ফাঁক পাঞ্জাতনের মহাব্বত অন্তরে নাই। আহলে বায়াতের মহাব্বতের কথা বললে, দুরুদের কথা বললে, মিলাদের কথা বললে, নবীর মহাব্বতের কথা বললে, দুরুদ সালামের কথা বললে বেদাত আর শিরিক বলে ফতোয়া দেয়, আমাদের বুঝতে আর বাকি নাই। এরাই হইল ইয়াজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া যেই মাত্র আপনার এই দিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া পহেলা মুহররমের 1 তারিখ আপনার রওনা হইলেন কুফার দিকে, কারবালার দিকে। যখন যাইতে 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 এর ভিতরে আরো ঘটনা ঘটছে। মুসলিম বিন আকিলের 2টা ছেলে ছিল, তাদেরকেও হত্যা করছে এই নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী। এরপরে আপনার কাফেলা লইয়া যখন ওই ফুরাত নদীর দিকে যখন রওনা হইল, কারবালার দিকে যখন রওনা হইল, যাইতে 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 রাত্র হয়ে গেল। 3 দিন যাওয়ার পরে রাত্র যখন হয়ে গেল, অনেক লম্বা ইতিহাস, শর্ট করে বলছি, মেন পয়েন্টগুলা বলছি। ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া 6 মাসের আলী আসগর রে লইয়া, আলী আকবর রে লইয়া 72 জনের কাফেলা লইয়া যেই মাত্র কারবালার উদ্দেশ্যে রওনা হইল, যাইতে 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 রাত্র যখন হয়ে গেল, সঙ্গী সাথীদেরকে বললেন অন্ধকার হয়ে গেছে, এই মুহূর্তে তোমরা এখানে তাবু করো, কিন্তু মাটির মধ্যে আঘাত করলে মাটির থেকে রক্তের ঘ্রাণ পাওয়া যায়। এমন সময় ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সঙ্গী সাথীরা রে, বুঝতে আর বাকি নাই, এইটাই হলো কারবালার ময়দান। আমার আম্মা জানের দোয়া মনে হয় নানা গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। সাথেই মুহররম ইয়াজিদ বাহিনী সমস্ত হুসাইনের কাফেলার চতুর্পাশে দিয়া ঘেরাও করে ফেলল। ইমাম হুসাইনকে বলে যে আসো আমাদের সাথে যুদ্ধ করো, যুদ্ধের মাঝে যদি বুঝিয়ে হতে পারো তোমাদেরকে আমরা সম্মানিত করব। কিন্তু হুসাইন ডাক দিয়া বলে যে আমাকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে, যুদ্ধ করার জন্য তো আমাকে আনা হয় নাই। 9 তারিখ রাত্রে যুদ্ধ চলছে, একে একে নবীর আওলাদদেরকে শেষ করে দিতেছেন, হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে শেষ করে দিতেছেন। কিন্তু 9 মুহররম রাতে ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলেন, বাতিটা নিভায়া দাও,
যে কেন বাতি কেন নিবাইব, যে বাতিটা এই জন্য নিবাইয়া দাও। বাতি নিবানোর পরে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাতি নিবাইয়া দেওয়া হলো, তোমরা যে যে দিক দিয়ে পারো মদিনার দিকে চলে যাও। সঙ্গী সাথীরা ডাক দিয়া বলে, কাল হাসরের মাঠে গো রাহমাতাল লিল আলামিন যদি জিজ্ঞেস করে কারবালার ময়দানে মা ফাতেমার কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দারকে ফেলাইয়া কারবালার ময়দান থেকে আইসা বাড়ছো, তোমাদেরকে আমি চিনি না, তাহলে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব, কি জবাব দিব? 10ই মুহররম সঙ্গী সাথীদেরকে আপনি হত্যা করলেন, হত্যা করে আলী আসগরকে পানি চাইতে চাইলেন, তীর দিয়ে হত্যা করলেন। আলী আকবর, আলী আসগরের বড় ভাই ইমাম হুসাইনের সন্তান। আলী আকবরের বয়স ছিল 18 থেকে 19 এমন বয়সের হবে। সেই ভাইকেও শহীদ করে দেওয়া হলো। জয়নালকে জেলখানায় আটক করে রাখলো। জয়নাল ছিল অসুস্থ, কিন্তু তাকেও ছাড় দিল না। এমন সময় এই এজিদ বাহিনী বলল যে আমার সাথে যুদ্ধে মোকাবেলা করো, যুদ্ধে মোকাবেলা করো। এভাবে যুদ্ধ করতে 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 তীর আর বল্লমের আঘাতে গুড়ার উপরে পর্যন্ত হুসাইন উঠতে পারে না। হুসাইন রক্তাক্ত শরীর নিয়া, আপনার বললেন জুমার দিন ছিল শুক্রবার, জুমার দিন শুক্রবার এজিদ বাহিনীর সীমারকে বললেন, ভাই আজকে যেহেতু জুমার দিন শুক্রবার, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। আমারে মারবা, আমারে কাটবা, অসুবিধা নাই, কিন্তু আমি মহান মালিকের দরবারে 2টা সেজদা দেওয়ার মতো সুযোগ করে দাও। ইমাম হুসাইন 2টা সেজদা দেওয়ার জন্য নামাজের মধ্যে যেই মাত্র দাঁড়াইলেন, ডান দিক দিয়ে তীর মারে, এই দিক দিয়ে বাইর হইয়া এই দিক দিয়ে আগে ঢুকে, এদিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বাইর হয়, এই সম্মুখ দিয়ে মারে, পিছন দিয়ে বাইর হয়, পিছন দিয়ে মারে, সম্মুখ দিয়ে বার হয়, হাতের মাঝে মারে, পায়ের মাঝে মারে, মারতে 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 ইমাম হুসাইনের নামাজরত অবস্থায় শুয়া দেওয়া হলো। একেবারে রক্তাক্ত শরীর লইয়া যখন উনি জমিনের মাধ্যমে পয়রা গেলেন, সীমার ইমাম হুসাইনের বুকের মাঝে বৈশা নবীজি যে গোলের মাঝে দিনরাত 24 ঘন্টা চুমা খাইছে, এই গোলের মাঝে ছুরি যখন চালাইলো, নবীর আওলাদকে দুনিয়া থেকে বিদায় করে দিল। মা ফাতেমার আদরের দুলালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। শুধু তাই নয়, শহীদ করে তাদের আপনি সূত্রামি বন্ধ হয় নাই, তাদের মনের হিংসা ক্রোধ কিন্তু দূর হয় নাই। এই মাথা মুবারক নিয়া ইয়াজিদের দরবারে গেল। ইয়াজিদ এই মাথাটা তার হাতের লাঠি দিয়া পর্যন্ত বেতে আঘাত করলো। কত বড় নিষ্ঠুর, কত বড় পাপিষ্ট। আর এখন বর্তমান যুগে এমন কিছু মানুষ আছে ইয়াজিদের নামের আগে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে, জোরে কই নাউজুবিল্লাহ। এরা আবার বাংলাদেশের ফিসাব, আমি কই এরা ফেসাব, ঠিক না বেঠিক? এরা ফিসাব না ফেসাব? এরা ফেসাব। এরপরে আরেকজন ফিসাব, বাংলাদেশের একজন ফিসাব ইয়াজিদের গুণ কীর্তন করে, কই ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো, ইয়াজিদ কোরআনের হাফেজ ছিল, ইয়াজিদ তাহাজ্জুদের নামাজ পড়তো, ইয়াজিদ কোরআন তেলাওয়াত করতো। আরে তোমার কোরআন তেলাওয়াত, তোমার তাসবিহ, তোমার হজ, তোমার যাকাত, এই কিছু দিয়া কিচ্ছু আসে যায় না যদি দয়াল নবীর প্রেম মহাব্বত অন্তরের মাঝে না পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়ার আমার, এই জন্য নামাজ যদি না পড়েন আপনি গুনাহগার হবেন, রোজা যদি না রাখেন আপনি গুনাহগার হবেন, আপনি সত্য কথা যদি না বলেন আপনি গুনাহগার হবেন। কিন্তু দয়াল নবীর প্রেম মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত অন্তরে যদি না থাকে আপনি গুনাহগার তো হবেন না, আপনি ঈমান হারা হইবেন, ঠিক কি না? এই জন্য পাক পাঞ্জাতনের মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত আমাদের অন্তরে জারি রাখার দরকার আছে না নাই? ওই সমস্ত মহাব্বত যদি অন্তরে পয়দা করতে চাও, ওই পূর্ব কুতুব্বুর কালের ফারাশেক রাসূল জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে সুহাদায়ে কারবালার মাহফিলে ইমাম হুসাইনের এই হৃদয় বিদারক করুণ কাহিনী যারা শুনবে, শুনিয়া যারা মাসির মাথা পরিমাণে এক পুরা চোখের পানি ফালতে পারবে, কাল হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানিকে উসিল্লা বানাইয়া ইমাম হাসান আর হুসাইনের মহব্বতে ওই ব্যক্তির জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ।